দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে জোবরা এলাকার গ্রামবাসীর সংঘর্ষের পর জোবরা এলাকায় প্রায় ১,০০০ গ্রামবাসী ও নির্দিষ্ট করে ৯৮ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জোবরা এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম, গ্রামবাসীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এই মুহূর্তে গ্রামের আসলে কি অবস্থা, সার্বিক অবস্থা এবং বিশ্ববিদ্যালয় এলাকার কি অবস্থা একটু জানাবেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো মোতায়েন রয়েছে কিনা সেটিও একটু আমাদের জানাবেন। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি ১৪০ ধারা উঠে যাওয়ার পর আমরা গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার রয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে নির্দিষ্ট করে যে ৯৮ জন এবং ১,০০০ জন অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে ওনারা মামলা করেছেন। তো এরপরে আসলে আজকে আমরা সকালবেলা এসেছি এবং গ্রামের যে চিত্র সেটি একটু যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাই, যে এটি একটি ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। এখানে প্রতিটি বিল্ডিং এর গ্লাস ভাঙা এবং অধিকাংশ ঘরের জিনিসপত্র লুট হয়েছে। দোকানদাররা জানাচ্ছিলেন যে তাদের দোকানের ভিতরের মালামাল নিয়ে যাওয়া হয়েছে, অনেকের ঘরের গরু নিয়ে যাওয়া হয়েছে, এ ধরনের নানান অভিযোগ করছিলেন। অনেক বয়স্করা বলছিলেন তাদেরকে মারা হয়েছে। অর্থাৎ এই গ্রামের যে একটি ভয়াবহ চিত্র সেটি আমরা দেখতে পেয়েছি। তো প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছেন যে এই গ্রাম থেকে এখনো তারা এ ধরনের কোনো অভিযোগ পাননি, যার কারণে তারা এই ব্যাপারটি বলতে পারছেন না। আর যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছেন, এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থা কি ধরনের পদক্ষেপ নেয় সেটি অবশ্য এখন পর্যন্ত আমরা সেই তথ্যটি আমরা তাদের কাছ থেকে পাইনি। তবে এখানকার যিনি আমরা এখন যে দোকানটিতে রয়েছি, এই দোকানদারও খুব আক্ষেপ করে জ্বালাচ্ছিলেন, কান্না করছিলেন, তাকে একটু যুক্ত করে নিই। আচ্ছা, আপনি তো বলছিলেন ওই দিন আপনার কি ধরনের সমস্যা হয়েছিল বা কি দেখছেন বলেন তো একটু। কি আপনার দোকান থেকে কি নিয়ে গেছে? আমি দেখছি যে আমি দোকান নাম 7টা বাজে দোকান নাম বাঁধিয়ে আমি এখানে বসে রয়েছি। ঐক্যর হামলা চলের তাহলে আমি এখানে বসে রয়েছি, আমাকে কিছু বলেনি, কেউ কিছু বলেনি। বলতে বলতে 3টে 3:30 বাজছে, আসি দম করে সেনাবাহিনীর গাড়ি যেতে রাস্তায় নামাইছে। ওই আমাদের দোকানে এগুলো সবকিছু বাংসুর লুটফাট করে নিয়ে যাইতেছে। 3টে 5টা তালা ভাঙি আমার জিনিসপত্র সব নিয়ে গেছে। আমি আর কি করবো, আমি বসে রয়েছি, কিছু বলি না। আমি একটু উচ্চম চাইছি, আমাকে একজন লড্ডি বাড়ি দিয়েছে চাইছে, আরেকজন কাছে চাচাকে কেন মারো। ওই দোকানের সম্বন্ধ জিনিসপাতি আমার 500 টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে, নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আমার 2টা ব্রিজ ভাঙ্গি চুরমচুর করে ফেলাইছে। দেখেন, আপনি যদি আপনি দেখি নেন সরাসরি, আমি মিথ্যে কথা করি না, সত্য কথা কর। 500 টাকার জিনিস আমার শেষ করে দিয়ে আমি উড়ি, আবার দাঁড়াইতে পারবো না। আমার 5 তারিখ ব্যাংকের লোন আছে 5,000 টাকা, আমি কোত্থেকে দেবো? আচ্ছা, এই শুনছিলেন একজন দোকানদারের সাথে আমরা একটু কথা বলছিলাম। অর্থাৎ এই গ্রামের যে ভয়াবহ চিত্র দেখেছে, অনেকে বলছেন যে যুদ্ধের সময় তারা এই ধরনের চিত্র দেখেছেন, যুদ্ধের সময় এই ধরনের লুটপাট হয়েছে, কিন্তু বাংলাদেশ পরবর্তী সময়ে সেই ধরনের চিত্র তারা প্রথম দেখলেন। তো এইটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে কথা রয়েছে। আমরা অবশ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পরিষদের সাথে কথাবার্তা বলে বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথাবার্তা বলে জানাতে পারবো আসলে এটার মূল সমাধানটা কি বা আসলে এটি কোন পথে যাচ্ছে।